হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা। আমরা চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে একটি অনলাইন শপ পেজের জন্য আপনি কিভাবে একটি লোগো বানাবেন। তো দেখুন, প্রথমে আমি এরকম একটি অক্ষর নিলাম। আমি এটি ভি অক্ষরটি নিচ্ছি, বাট আমি ভি বানাবো না, ভি লোগো বানাবো না, আমি এই লোগো বানাবো। তো ভি শেপটি নিব, এই জন্য আমি এখন নিচের দিকে আসবো। নিচের দিকে এসে 3D রোটেটে আমি ওয়াই অ্যাঙ্গেল মাইনাস কমিয়ে দেব। দেওয়ার পরে একটু জুম ইন মানে সাইজটি বড় করে এভাবে রোটেট করে দিব। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখন এটিকে লক করে রাখবো। লক করে এখন আমি একটি শেপ নিব, এখান থেকে একটি শেপ নিব। হ্যাঁ, আমি এই শেপটি নিব। এখন এই শেপটি নিলাম, নিয়ে একটু সাইড থেকে চাপিয়ে দিয়ে আমি ঠিক এই নিচের বাম সাইডের এই নিচের অংশটুকুর উপরে রাখবো। এখন একটি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে এখন আমি এটাকে একটু রোটেট করে এখানে অ্যাডজাস্ট করে দেব। এইভাবে অ্যাডজাস্ট করব আস্তে আস্তে। আমরা যতটুকু কাটবো ততটুকুই অ্যাডজাস্ট করে নেব। তো করার পরে এখন দুটো একসাথে মার্জ করে ফেলবো। মার্জ করলাম। মার্জ করে ফেলার পরে এখন ইরেজ কালারে আসবো। ইরেজ কালারে এসে এই ব্ল্যাক অংশটুকু আমরা রিমুভ করে দেব। করে টলারেন্স 70 করে দিব। 70 করে দেওয়ার পরে এখন আমরা যাব আবার এটিকে লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা আরেকটি শেপ নিব। এখন আমরা শেপটি নিব এই ট্রায়াঙ্গেল ত্রিভুজ শেপটি নিব। এখন এটিকে ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এটিকে সাইডের থেকে চাপিয়ে এভাবে রোটেট করে এভাবে রাখবো। রাখার পরে এখন আমরা এটিকে আরেকটি কপি করলাম। কপি করার পরে এটিকে আমরা হোয়াইট কালার করব। হোয়াইট কালার করে দিলাম। আমরা এটি থেকেও আরেকটি শেপ নিব, এই জন্য আর কি আমরা কালার হোয়াইট করলাম, কারণ আমরা ওই ব্ল্যাক অংশটুকুর থেকে একটু কেটে ফেলে দেব। এই জন্য এখন আমরা সিলেক্ট করে এই দুটোকে একসাথে মার্জ করে ফেলব। হ্যাঁ, মার্জ করা হয়ে গেছে। এখন আবারও আগের মতো ইরেজ কালার করে সাদা অংশটুকু কেটে টলারেন্স 70 করে দিব। 70 করে দেওয়ার পরে এখন আমরা এই এর অংশটিকে উপরে আমরা এইভাবে আস্তে আস্তে ছোট করে অ্যাডজাস্ট করে এখানে রাখবো। তো ঘুরিয়ে নিলাম। আমরা অ্যাডজাস্ট করে নেব। এখন এই দুটোকে একসাথে আমরা মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে এখন আমরা এটির কালার ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে এখন আমরা এটিকে আবারও লক করে ফেলব। লক করে ফেলার পরে আবার একটি শেপ নিব। এখন আমরা শেপ নিব। এই শেপটি আমরা এই ডট লিখব, এই জন্য এই শেপটি নিলাম। এই শেপটি ছোট করে এখানে রাখলাম। রাখার পর দুটো একসাথে মার্জ করে দেওয়ার পরে আমরা কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা এটিকে একটু সাইড করে একটু ছোট করে দিব। একটু ছোট করে দেওয়ার পরে সেন্টার করে নিব। তারপরে এখন আমরা সার্কেল শেপটি নিব। সার্কেলের অপোজিটে 0 করে দেব। স্ট্রোক আমরা 36 করে দেব। 36 করে দেওয়ার পরে এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে নেব এর সাথে। আর আমরা এই সার্কেলটিকে পিছনের দিকে নিব আর লেয়ারটিকে সামনের দিকে।
মানে লেয়ারটিকে এই লেয়ারটিকে উপরের অংশে নিব আর সার্কেলটিকে নিচের অংশে নেব, তারপরে অ্যাডজাস্ট করে নেব আমরা। সাইড থেকে টেনে টেনে সুন্দর করে নিলাম, একটু বড় করে নিলাম, মুভ করে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা এর স্ট্রোক কালার হোয়াইট করে দিব, জাস্ট স্ট্রোক হোয়াইটটি একটু বাড়িয়ে দিব। ফাইভ করে দিলাম। 5 করে দেওয়ার পরে এখন আমরা লেয়ারসে চলে যাব। এই দুটোকে এখন সিলেক্ট করে মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পর ইরেজ কালারে যাব, ইরেজ কালার এনেবল করে দেব, তারপর টলারেন্স 70 করে দেব। দেখুন আমাদের সাদা অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন সেন্টার করে নেব। সেন্টার করে নেওয়ার পরে এটাকে আরেকটি কপি করে আমরা দুটো লেয়ারকে একসাথে মার্জ করে ফেলব। এখন আমরা এটির টেক্সচার কালারটা একটু পরে দিয়ে আমাদের a.onlineShop লিখব। এই জন্য আমরা আগে অনলাইন শপ এই লেখাটি লিখতে হবে। এই জন্য আমরা টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এখন লিখব OnlineShop। ডান। এই টেক্সটির আমরা ফন্ট চেঞ্জ করব, এই জন্য ফন্টে আসব। ফন্টে এসে মাই ফন্টে গিয়ে আমরা ওই নিচে বেস ভ্যালেন্টাইন সেকেন্ডটি সিলেক্ট করে ওকে দিয়ে দেব। এটি আপনি গুগলে সার্চ করে এই ফন্টটি পেতে পারেন, আপনি এটি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন এই ডটের নিচে আনতেছি অনলাইন শপ। আপনি রিলেটিভ পজিশনে এসে বা আপনি পজিশন যে অপশনটি রয়েছে সেটির থেকেও আপনি পজিশন ঠিক করে নিতে পারেন, বাট সবথেকে বেটার হবে রিলেটিভ পজিশন একেবারে দুই সাইড থেকে একেবারে অ্যাকুরেট আসবে। অ্যাকুরেট আসার পরে এখন আপনি উপরে যে এই অংশটি রয়েছে এ ডট, এটি রিলেটিভ পজিশনে দুই সাইডের থেকে অ্যাকুরেট করে দিলেন, তারপর দুটো একসাথে মার্জ করে ফেললেন। দুটো একসাথে মার্জ করে ফেলার পরে আমাদের দুটো একসাথে হয়ে গেল। তারপর এখন আপনি চাইলে আপনি যে টেক্সচারটি দিতে চাচ্ছেন সেই টেক্সচারটি দিতে পারেন। আমি এই গোল্ড এই টেক্সচারটি দিব। দেখুন, দেওয়ার পরে আমরা আবারও টেক্সচারে গিয়ে এনেবল করে দিব, তারপর ডান দিয়ে বের হয়ে যাব। এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমরা এই ওয়াই অ্যাঙ্গেলটি একটু বাড়িয়ে দিব। আমরা এটি 19 ডিগ্রি, 21 ডিগ্রি, 16, 24, 24 করে দিলাম। 24 করে দেওয়ার পরে এখন আপনি নিচের দিকে আসবেন, শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করে আপনি শ্যাডো এনেবল করে ব্ল্যাক কালারটি দিয়ে দেবেন শ্যাডো। তারপরে এখন আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন আপনার গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি। আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করেছি এই ব্যাকগ্রাউন্ডটি আপনি গুগলে পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ করবেন ব্লু টেক্সচার, তাহলে চলে আসবে এরকম অনেকগুলো টেক্সচার। তো আমাদের এই লোগোটি a.onlineShop এটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেভ এজ ইমেজ দিব। আমরা এখানে ডাইমেনশনসে গিয়ে আল্ট্রা করে সেভ টু গ্যালারি করে দিব।
তারপর আপনি চাইলে ট্রান্সপারেন্টে সেভ করতে পারেন। আমি ট্রান্সপারেন্টে করে নিব, কারণ আমি এটি অন্য কোনো জায়গায় যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, এই জন্য সেভ এজ ইমেজ করে দিব, সেভ টু গ্যালারি। তো আজকের মতো এটুকুই, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।